আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, সুনাম.com চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে, আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই এক উপজেলা থেকে অন্য উপজেলায় অথবা এক জেলা থেকে অন্য জেলায় অথবা এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। কিন্তু সফটওয়্যারে এক উপজেলা থেকে অন্য উপজেলায় বদলির যে সিস্টেম করেছে সেই সিস্টেমে আপনি বদলি হতে পারছেন না। অর্থাৎ এক উপজেলা থেকে অন্য উপজেলায় বদলির ক্ষেত্রে যে তিনটি কারণ দিয়েছে, যেমন ১ নম্বর কারণে দিয়েছিল বিধবা / স্বামী পরিত্যক্তা, ২ নম্বর কারণ ছিল প্রতিবন্ধিতা এবং ৩ নম্বর কারণ ছিল নিয়োগপত্র। নিয়োগপত্র বলতে এখানে ৭ খ দ্বারায় যাদেরকে তাদের নিজের উপজেলা বাদ দিয়ে অন্য উপজেলায় নিয়োগ দিয়েছিল কেবল তারাই ওই নিয়োগপত্র মোতাবেক বদলি হয়ে নিজ উপজেলায় আসতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি যে এতদিন অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন সে আশায় কিন্তু ঘুরে বালি, তাই না? তো আপনারা এক কাজ করবেন, মহাপরিচালক বরাবর সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে থাকছে আপনি সরাসরি মহাপরিচালক বরাবর কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজেই মহাপরিচালক বরাবর সরাসরি বদলির আবেদন করে বদলি হতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য আপনি আপনার মোবাইল বা ল্যাপটপে থাকা MS ওয়ার্ডটি ওপেন করবেন। আমি MS ওয়ার্ডটি ওপেন করেছি এবং আগেই আমি দরখাস্তটা লিখে রেখেছি, কারণ এই ধরনের দরখাস্ত লিখেই অনেকেই বদলি হয়ে আসছেন। সেজন্য আমি আপনাদের জন্য এই আবেদনটা লিখে রেডি করে রেখেছি। তো আপনারা যখন লিখবেন তখন MS ওয়ার্ডটি ওপেন করার পরে পেজ লেআউটে যাবেন, গিয়ে মার্জিনে যাবেন। মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা পোর্ট্রেট থাকবে, টপে 1.2, লেফটেও দিবেন 1.2, কারণ উপরে এবং বাম দিকে একটু জায়গা রাখতে হয়, কারণ এখানে অনেক সুপারিশ অথবা অনেক অনুমোদন এবং সিল এগুলি থাকে। এজন্য আপনার এখানে জায়গা রাখতে হবে। তারপরে দেখেন বটমে 0.5 রাখলে হবে আর রাইটে 0.8 রাখবেন। রাখার পরে আপনারা যে পেপারে ক্লিক করবেন, এই ড্রপডাউন বাটনে ক্লিক করে আপনারা লিগাল সাইজটা সিলেক্ট করে দিবেন, কারণ লিগাল সাইজ না দিলে এত বড় দরখাস্ত এক পৃষ্ঠায় হবে না, কারণ দরখাস্তর নিয়ম হলো এক পৃষ্ঠায় করা। হ্যাঁ, তারপরে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন। বাস, আপনাদের পেপার সেটিংস হয়ে গেল। এখন আপনারা লিখবেন বরাবর মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর 2, ঢাকা 1216, এটা লিখবেন। বিষয় সহকারী শিক্ষকের শূন্য পদে বদলির জন্য আবেদন। আমি আসলে এই লেখাগুলি লিখেছি, এই যে দেখেন সুলেমানি লিপি দিয়ে, এবং এটা কিন্তু আমি অব্র দিয়ে লিখেছি। আর ফন্ট দিয়েছি আমি এগুলি 12 সাইজ, 14 সাইজ হলে সুন্দর হয়, কিন্তু 14 সাইজ দিলে এটা ওভার হয়ে অন্য পৃষ্ঠায় চলে যায়, তাই আমি 12 সাইজ দিয়েছি। আপনারা 12 সাইজই দিন। তারপরে দেখেন জনাব সবিনয় নিবেদন, এই যে আমি মোহাম্মদ জাকির হোসেন, এখানে আপনি আপনার নামটি লিখবেন। তারপরে সহকারী শিক্ষক, এখানে আপনি আপনার পদবি লিখবেন। আপনি সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক লিখবেন, আর প্রধান শিক্ষক হলে প্রধান শিক্ষক লিখবেন। আপনার বিদ্যালয়ের নাম, যেমন আমি আপাতত একটা বিদ্যালয়ের নাম দিলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর, সুনামগঞ্জ জেলায় কর্মরত আছি। আপনি যেখানে কর্মরত আছেন সেটা লিখবেন। আমার নিজ বাসস্থান থেকে বর্তমান কর্মস্থলের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। এখানে কারণটা আমি দূরত্ব দেখাইছি, আপনি যে কারণে বদলি হতে চান সেই কারণটা আপনি এখানে দিবেন। হ্যাঁ, যেমন অনেকেই নিজের স্থায়ী ঠিকানায় যেতে চান, আপনি এখানে লিখবেন আমি আমার নিজ স্থায়ী ঠিকানায় যেতে চাই, এটা লিখবেন। তেমত অবস্থায় আমার বাড়ির নিকটবর্তী সিলেট জেলার অন্তর্গত সিলেট সিটি কর্পোরেশনে, তো আপনি দিবেন আপনি যেখানে যেতে চান সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। আমি সিলেট দিছি, আপনি যেখানে যেতে চান সেই জায়গাটার নাম এখানে লিখে দিবেন। কয়টা বিদ্যালয় পছন্দ দেখাবেন, আপনি সর্বোচ্চ 3টা দেখাতে পারেন, একটাও দেখাতে পারেন। যেমন ক সরকারি প্রাথমিক বিদ্যালয় বলতে আপনি প্রথমে যে বিদ্যালয়টা চয়েস করবেন এটা দিবেন। খ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলো আপনার দ্বিতীয় পছন্দের স্কুলটা দিবেন। গ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলো আপনার তৃতীয় পছন্দের বিদ্যালয়টার নাম এখানে উল্লেখ করবেন। করে শিক্ষকের শূন্য পদে বদলির জন্য আবেদন জানাচ্ছি। বদলির আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে বর্ণিত তথ্যাদি মহোদয়ের সদয় অবগতির জন্য পেশ করলাম। আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তারপরে 1, আবেদনকারীর পূর্ণ নাম এখানে দিবেন, আপনার নাম। আবেদনকারীর পদের নাম, এখানে আপনার পদ প্রধান শিক্ষক নাকি সহকারী শিক্ষক পদে আছেন এটা দিবেন। বর্তমান কর্মস্থলের নাম, আপনি বর্তমানে যে বিদ্যালয়ে আছেন সেটার নাম দিবেন। চাকরিতে প্রথম যোগদানের তারিখটা দিবেন। বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখটা দিবেন। কর্মরত বিদ্যালয়ের পদ সংখ্যা, মানে ওই বিদ্যালয়ে কর্মরত বিদ্যালয়ের পদ সংখ্যা কয়টা, অনুমোদিত পদ 8টা আছে আর কর্মরত 6টা। আপনি কিন্তু আপনার বিদ্যালয়টা দিবেন। হ্যাঁ, বর্তমান ঠিকানা উপজেলা সুনামগঞ্জ সদর, জেলা সুনামগঞ্জ, অর্থাৎ ওই বিদ্যালয়ের বর্তমান ঠিকানা, যে বিদ্যালয়ে আপনি আছেন সেই বিদ্যালয়ের বর্তমান ঠিকানা। এখন বদলির জন্য
বিদ্যালয়ের নাম, এখানে 3টা বিদ্যালয়ের নাম ঠিকানা দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি যে বিদ্যালয়গুলোতে যেতে চান এগুলির নাম ঠিকানা দিয়ে দিবেন। তারপরে বদলির আবেদন করার কারণ, এখানে কারণটা দেখেন নিজ বাসস্থান হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব বেশি। আপনি কিন্তু যে কারণে বদলি হতে চান সেই কারণটা আপনি এখানে দিবেন। হ্যাঁ, আপনার অসংখ্য কারণ থাকতে পারে, আপনার যদি একাধিক কারণ থাকে একাধিক কারণ আপনি এখানে তুলে ধরতে পারেন। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন যে আমাকে আবেদনে উল্লিখিত 3টি বিদ্যালয়ের শূন্য পদের যে কোনো একটি বিদ্যালয়ে বদলির আদেশ দানে মহোদয়ের সদয় মর্জি হয়, এটা লিখবেন। লেখার পরে আপনি এখানে লিখবেন বিনীত নিবেদক, এখানে আপনার সিগনেচার দিতে পারেন অথবা আপনার নামটা বলপেন দিয়ে লিখে দিবেন। তারপরে ব্র্যাকেটে কম্পিউটারে এটা লেখা থাকবে, আপনার পদবিটা লেখা থাকবে, আপনার বর্তমান বিদ্যালয়ের নাম ঠিকানা থাকবে এবং কত তারিখে আবেদনটা পাঠাইতেছেন সেইটা আপনি এখানে দিবেন। সংযুক্তি, এটার সাথে যা দিতে হবে, আপনি যদি স্থায়ী ঠিকানায় বা যেখানে যেতে চাচ্ছেন সেখানে অবশ্যই আপনার একটা ঠিকানা আছে। হ্যাঁ, সেই ঠিকানা দলিলের ফটোকপি দিবেন, তারপরে জমির খতিয়ানের ফটোকপি দিবেন, জমির খাজনা রসিদ দিবেন। আপনি যদি কোনো ইউনিয়ন পর্যায়ে যেতে চান তাহলে ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদ দিবেন। আপনি যে ইউনিয়নে যে এলাকায় যেতে চান ওই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের, অথবা আপনি সিটি কর্পোরেশনে যেতে চাইলে মেয়র কর্তৃক নাগরিকত্বের সনদ, অথবা পৌরসভা যেতে চাইলে পৌরসভার চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদ, এটা লিখে দিবেন। তারপরে আপনি যে বিদ্যালয়ে আছেন সেই বিদ্যালয়ের বিল ফর্মের একটা ফটোকপি, এগুলি লিখে এই সংযুক্তিগুলি আপনি এই আবেদনের সাথে অ্যাটাচড করবেন। হ্যাঁ, অ্যাটাচড করে দিয়ে আপনি মোট 2 কপি করবেন। 1 কপি আপনি মহাপরিচালকের অধিদপ্তরে নিয়ে জমা দিবেন বদলি শাখায়, আরেক কপি আপনার কাছে রিসিভ কপি হিসাবে এটা নিয়ে আসবেন। আশা করি এইভাবে যদি আপনারা আবেদন করেন আপনাদের বদলি অবশ্যই মহাপরিচালক মহোদয় বিবেচনাপূর্বক আপনার বদলি করে দিবেন। কারণ অনেকেই এই আবেদনের প্রেক্ষিতে বদলি হয়ে আসছে, যা আমি নিজেও দেখেছি। তো আর একটা কথা বলে দিই, আমার পূর্বে যে চ্যানেলটা ছিল অ্যাসিস্টি ট্যাগবিডি চ্যানেল, এটা একজন হ্যাকারে হ্যাক করে নিয়েছে। আমার কাছে এখন অনেক টাকা দাবি করতেছে, দিলে ওই চ্যানেলটা দিবে। তো এত টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, তাই আমি নতুন করে এই চ্যানেলটা খুলছি। আপনারা যারা পূর্বে আমাকে সাপোর্ট করেছিলেন, আশা করছি আপনারা পূর্বের মতোই আমাকে সাপোর্ট করে যাবেন। কারণ এতে করে আমি যে সকল ভিডিও আপলোড করব সব ভিডিও কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী থাকবে। হ্যাঁ, কারণ পূর্বে দেখেছেন তো যে সকল ভিডিও আমি দিয়েছিলাম সকল ভিডিও কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী ছিল। তো এভাবে আপনারা আবেদন করে মহাপরিচালক বরাবর জমা দিবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।